নির্দিষ্ট নিয়তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করাকে কোরবানি বলা হয়। তাহলে গোশত খাওয়ার নিয়তে মানুষ দেখানোর জন্য না করলে মানুষ কি বলবে, কোরবান না করলে বাচ্চা কাচ্চারা কি খাবে, এই সমস্ত নিয়তে কোরবানি দেওয়ার নাম কোরবানি নয়, গোশত খাওয়া। কোরবানি করবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু কোরবানি করাকে কোরবানি করা হয়। কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? আমরা এই কথাটা সমাজের অনেক ব্যক্তি জানি না, অনেকে জানি না। কোরবানি ওয়াজিব ওই সমস্ত পুরুষ মহিলার উপর। ভালো করে শুনবেন, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারাও ভালো করে শুনবেন। আপনাদের ভালো দৃষ্টি আকর্ষণ আমি কামনা করছি। যাদের উপর, যেই সমস্ত নারী এবং পুরুষের উপর কোরবানের দিন, কোরবানের পরের দিন, তারপরের দিন, মোট 3 দিনের সময়ের ভিতরে যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা থাকবে, সেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সে হোক নারী, সে হোক পুরুষ। এটা হচ্ছে আলাদা আলাদা। হয়তো 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, না হয় 52 তোলা রূপা থাকতে হবে, তাহলে কোরবানি ওয়াজিব। এখন বলি, কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে অথবা 2 ভরি স্বর্ণ আছে, বিয়ের সময় জামাই দিয়েছে, মায়ের বাড়ি থেকে দিয়েছে, 1 ভরি 2 ভরি 3 ভরি আছে, 7 ভরি পূর্ণ নাই, কোরবানি ওয়াজিব হবে? আমার সাথে কথা বলতেই হবে। স্বর্ণকে ভরি বলা হয়, রূপার ক্ষেত্রে তোলা বলা হয়। 7.5 ভরি। এখন 1 ভরি 2 ভরি স্বর্ণ যদি কোনো মহিলার কাছে থাকে, কোনো পুরুষের কাছে থাকে, কোরবানি ওয়াজিব হবে কিনা? কথা বলি আমরা, হবে? হবে না। শুধু স্বর্ণ 2 ভরি 3 ভরি থাকলে 7.5 ভরি না হওয়া পর্যন্ত কোরবানি ওয়াজিব হবে না। অথবা 52 তোলা রূপা, 52 ভরি স্বর্ণ রূপা কোনো মহিলার কাছে অথবা পুরুষের কাছে থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। তার চাইতে 1 ভরি যদি কম হয়, 1 আনাও কম হয়, কোরবানি ওয়াজিব। কথা বলুন, কোরবানি ওয়াজিব হবে না। কোরবানি ওয়াজিব হবে না। মনে হয় বুঝতে না হবে না। 7.5 ভরি না থাকলে কোরবানি ওয়াজিব হবে? হবে না। আবার 52 তোলা রূপাও যদি না থাকে, কোরবানি ওয়াজিব হবে না। এটা হচ্ছে পৃথক পৃথক ভাবে। এবার আসুন, সকিনার মায়ের কাছে তার বিবাহের সময় সকিনার বাবা 1 ভরি স্বর্ণ দিয়েছে, কানের ফুল, গলার একটা পাতলা সেট, 1 ভরি 1.5 ভরি ওজনের হবে। এরপরে সকিনার বাবা বিদেশ যাওয়ার পর সকিনার মাল্লায় সুন্দর করি মাসে মাসে 2000 1000 ধরুন, তোমাকে আমি স্পেশাল কিছু তুমি জমাও, তোমাকে দিয়ে দিচ্ছি ওরা। এরপর জমাইতে জমাইতে দেখা গেছে সেখানেও 20,000 30,000 50,000 হয়ে গেছে। সাথে আছে কত ভরি স্বর্ণ বলছি? 1 ভরি অথবা 1.5 ভরি বা 2 ভরি স্বর্ণ আছে, যাই থাকুক। এবং সকিনের বাবা কাজ করি করি প্রতিদিন 100 টাকা 200 টাকা অথবা বিদেশ থেকে পাঠানোর পর, বা ওই বেটি ওই মহিলা মুরগি বিক্রি করে, হাঁস বিক্রি করে, ডিম বিক্রি করে, গাছের ফল বিক্রি করে আস্তে আস্তে জমাইয়া 10,000 20,000 50,000 টাকা জমাই করছে। এখন আসুন, ওই তার জমানো স্বর্ণ এবং জমানো টাকা উভয়টা যদি একত্রিত করা হয়, ওই মূল্য যত টাকা হয় সবগুলো যদি 52 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে সকিনা মারার কোরবানি ওয়াজিব। কি বলছি? আপনারা কথা না বলতে কথা কাকে বোঝাচ্ছিলেন? ভালো লাগে না। বলছি 7.5 ভরি স্বর্ণ না থাকলে কোরবানি ওয়াজিব হবে না। আবার 52 তোলা রূপাও না থাকলে কোরবানি ওয়াজিব হবে না। এটা আলাদা আলাদা হিসাব। এবার আসুন, কিছু স্বর্ণ আছে পরিপূর্ণ নাই, সাথে কিছু কি আছে? টাকা আছে, টাকা জমানো টাকা আছে, মহিলার হোক পুরুষের হোক।
ইউটিউব ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন অথবা স্বর্ণকারের দোকানে যেয়ে দেখেন, বেশি থেকে বেশি হলে 1.5 লক্ষ টাকা হবে। কত টাকা? কত টাকা? 1.5 লক্ষ টাকা হবে। তাহলে সামনে যে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহার দিন পরের দিন কোনো নারীর কাছে, কোনো পুরুষের কাছে যদি 1.5 লক্ষ টাকা সম্পদ এসপিএল জমা থাকে, প্রয়োজন ছাড়া জমা থাকে, তাহলে ওই পুরুষ নারীর উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? এবার সকিনের মা হোক, জরিনের মা হোক, হাদিজের মা হোক, যে হবে হোক, এই পরিমাণ সম্পদ থাকলে পুরুষ মহিলা উভয়ের উপর কোরবানি ওয়াজিব। এখন করে কি, বর্তমান সমাজে পরিবারের সন্তান রয়েছে 5 জন, 5 জন বিদেশে টাকা কামাচ্ছে, মাসের পিতাকে 30,000 টাকা 50,000 টাকা করে পাঠায়। তাদের পরিবারের প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব। আব্দুর রহমান, আব্দুর রব, আব্দুল করিম, আব্দুল জলিল প্রত্যেকে বিদেশে টাকা কামায়। এদিকে পিতা মাতাও সম্পদশালী, কি করে? সব সন্তানরা মিলে টাকা পাঠায়। বাবা কি করে? গরু একটা কারোর সাথে শরিক হয়ে 2 নামে কোরবানি করে, পিতা মাতার নামে। ওই সন্তানরা টাকা দেয় একত্রিত করে, কিন্তু বাবা কোরবানি করে বাবার নামে, মায়ের নামে। এখন যে আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল রব, আব্দুর রহমান, এদের যে কোরবানি ওয়াজিব, কোরবানিগুলো আদায় হয়েছে? কোরবানিগুলো আদায় হয়েছে? প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলা যার কাছে নাজাব পরিমাণ থাকবে, ওই পরিমাণ সম্পদ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা কোরবান করতে হবে। পরিবারের 7 জনের উপর কোরবানি হলে 7 জনেই কোরবানি দিতে হবে, একজনে দিলে হবে না। এখন কি করে বাবা কোরবানি একটা করে? এই গরম বস্তু খাওয়ার জন্য, না হলে সন্তানটা কি খাবে, ছোট বাচ্চারা কি খাবে, না কি খাবে? আপনাদের পরিবারে যে 7 জনের উপর কোরবানি ওয়াজিব, 7 জনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে, একজনের পক্ষ থেকে দিতে হবে না। আবার অনেক সময় দেখা যায় বাবার থেকে সম্পদ নাই, কোরবানি বাবার উপর ওয়াজিব নয়, কোরবানি ওয়াজিব সন্তানের উপর। সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাবার নামে কোরবানি করছে, 12 টাকা বাবার নামে কোরবানি করলে সওয়াবের কাজ, কোরবানি দিতে পারলে সওয়াবের কাজ। কিন্তু আপনার সন্তানের উপর যে ওয়াজিব ছিল, দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা আদায় হবে না, দায়িত্বটা আদায় হবে না। আমার কথা বুঝতে যাচ্ছে? এগুলো মাসারা আমাদের ভালো লাগতেছে না। ওদের এগুলো কী বলে, সুর দিয়ে টাইনে ওয়াজ করবে, এগুলো না ভালো লাগবে। আসলে এগুলো বুঝার বিষয়। এক একটা মাসালা বুঝলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। মাসালাগুলো না বুঝলে আপনারা কীভাবে করবেন, কীভাবে সুন্দরভাবে করবেন জানতে হবে এগুলো। তাহলে প্রত্যেক যার উপর কোরবানি ওয়াজিব প্রত্যেকেই করতে হবে। 5 জনের উপর কোরবানি ওয়াজিব, আপনারা 2 জনের করলে হবে না, প্রত্যেকের নামের উপর করতে হবে। আবার সন্তানদের ওয়াজিব কোরবানি বাবার নামে করলে হবে, সন্তানদের গুলো আদায় হবে না। সন্তানদের ওয়াজিব বাবার কোরবানি ওয়াজিব সন্তানের নামে করলে হবে না। আসল এই কোরবানি ওয়াজিব না সুন্নাত না ফরজ? আল্লাহ পাক সূরা কাউসার আপনারা সকলে জানেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পড়েন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সূরা কাউসারের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদের নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি নামাজ পড়ুন, অর্থাৎ কোরবানির নামাজ, ঈদের নামাজ। ফাসাল্লি নামাজ পড়ুন, নির্দেশ ওয়াজিব, পড়তেই হবে। ওয়ানহার এবং কোরবানি করুন, এবং কি করুন? কোরবানি করুন। তাহলে কোরবানি করা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কোরবানি করি এটা কি? ক্বালা আসহাবু রাসূলিল্লাহ মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানি এটা কি জিনিস? আপনি যে আমাদেরকে কোরবানির নির্দেশ দিচ্ছেন, পশু জবাই করার জন্য নির্দেশ দিচ্ছেন, ওটা কি? বিশ্বনবী বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান, 90 বছর পর, 90 বছর বয়সে বৃদ্ধা অবস্থায় একটা কলিজার টুকরা সন্তান পেয়েছে। ওই সন্তান যখন রুষ্টপুষ্ট হয়েছে, বাবার সাথে হাঁটার বয়স হয়েছে, বাজারে যাওয়ার বয়স হয়েছে, কাজকর্ম করার বয়স হয়েছে, ঠিক তখনই আল্লাহ পাক নির্দেশ দিয়েছিল তোমার সন্তানকে কোরবানি করো। বিশ্বনবী বলেন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নির্দেশ পাওয়ার পর নিজের সন্তান
পাকের বিধান, জবাই হবে না। কারণ আল্লাহ পাক চাইছে মন। আল্লাহ পাক তার সন্তানের কুরবানি চাই নাই, ইব্রাহিমের মন পরীক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। ইব্রাহিম, এটা তোমার জন্য বড় ধরনের একটা পরীক্ষা ছিল, এটা তোমার জন্য মুসিবত ছিল, কিন্তু তুমি এটাকে পাস করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকনা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিমের কুরবানির মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতার মাধ্যমে সূরের নিচ থেকে সরাইয়া জান্নাত থেকে তুলে নিয়ে আসি, জবাই করায় দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। সেখান থেকে সুন্নাত জারি হয়ে আসছে। আমাদের নবী বলেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো আমাদেরকে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের কি লাভ? সাময়িকভাবে দেখতেছি, পুস্তক খাইতে পারতেছি, আমাদের কি লাভ? আর কোনো সওয়াব আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম, তুমি যে পশু জবাই করতেছ, যে জন্তু জবাই করতেছ, জন্তুর ফসলের বিনিময় আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক একটা পশুতে তো লক্ষ কোটি ফসল থাকে, এক একটা ভেড়ার ফসল তো আমরা করে শেষ করতে পারবো না, এত ফসল পরিমাণ সওয়াব দিবেন? বিশ্বনবী আবার বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফুফি হাসানা, প্রত্যেক ফসলের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কুরবানি করার সওয়াব অনেক বেশি, অনেক বেশি। কুরবানির দিন কুরবানি করার চাইতে অধিক সওয়াবের কাজ আর কোনটা হতে পারে না, হাদিস শরীফের কথা। তাহলে আমরা প্রত্যেকে খালেস নিয়তে, ইখলাসের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। করবো না ইনশাআল্লাহ? যাদের সামর্থ্য আছে আর কি, যাদের নাই তারা নয়। আর না থাকলেও করার চেষ্টা করবেন, করলে অনেক সওয়াব। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর কাটাইছেন। 10 বছর তিনি কুরবানি করেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। 10 বছর মদিনাতে ছিলেন, 10 বছর তিনি কুরবানি করছেন। তিরমিজি শরীফের হাদিস 1507 হাদিস। এবং তিনি দুষ্ট সুন্দর মোটা তাজা পশু কুরবানি করেছেন। আমাদের মতো একেবারে দুর্বল অচল এরকম না। এবার আসুন, কুরবানি করার অনেক ফজিলত, কুরবানি করার চেষ্টা করব। কুরবানির মাস যেহেতু আসতেছে, সাহাবায়ে কেরাম কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজিলত বর্ণনা করেছেন, তখন সাহাবায়ে কেরাম অনেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সামর্থ্য নয়, আমি তো গরিব। যারা ধনী, যাদের টাকা আছে, অর্থ আছে, তারা কুরবানি করবে, আমরা কি করব? বিশ্বনবী বলেন, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা তারা কুরবানি করবা, আর যারা তাদের সামর্থ্য নাই, তোমরা জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে, আকাশ যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, তখন থেকে তোমরা তোমাদের চুল, তখন থেকে তোমাদের মুখ, তোমাদের দাড়ি, তোমাদের দুপুরাঙ্গের পশম, তোমাদের কাটা সাটা, তোমাদের নখ ইত্যাদি ইত্যাদি কাটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে তোমরাও কুরবানি করার সওয়াব পেয়ে যাবে। আবার বিশ্বনবী যারা কুরবানি করবে তাদের ক্ষেত্রে হাদিস বয়ান করেছেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال الحجة ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জিলহজ মাসে নতুন চাঁদ উদিত হতে দেখবা, ওয়া আরাদা আহাদুকুম, এবং তোমরা কুরবানি করার ইচ্ছা পোষণ করবা, আইয়ুদাহিয়া ফালইউমসিক আন শাহরিহি ওয়া আযফারিহি
ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, তোমরা যারা কুরবানি করবা তারা যেন নখ চুল দাড়ি গোঁফ ইত্যাদি ইত্যাদি কাটাছাড়া থেকে বিরত থাকে। তাহলে তারা ডাবল সওয়াব পাবে। তাদের জন্য এটা উচিত, যারা কোরবানি করবে নখ চুল দাড়ি গোঁফ ইত্যাদি চাঁদ ওঠার পর থেকে আর কাটতে পারবে না। চাঁদ ওঠার আগে সময় আছে, আজকে শুক্রবার আজকে আছে, শনিবার রবিবার, সোমবারে চাঁদ ওঠার সম্ভাবনা আছে। তো যারা কোরবানি করবেন তারা এর পূর্বে কাটিছাটি পরিষ্কার হয়ে যাবেন, এবং যারা করবেন না তারাও এই আমল করবেন যাতে কোরবানির সওয়াব পেয়ে যান, এবং আবার দ্বিতীয়বার পরিষ্কার করবেন পশুর গলায় ছুরি দেওয়ার পর। কোরবানি দিতে পারবেন কোরবানি করার পর, তাহলে ডাবল সেভ পেয়ে যাবেন। এই কাজগুলো করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী আরো বলেন, এই দিনগুলো অনেক দামি। জিলহজ মাসের প্রথম 10 দিন, চাঁদ ওঠার পর থেকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8, 9, 10, এই 10টা দিন আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই 10 দিনে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে বলেছে, বেশি বেশি তাকবীর বলতে বলা হয়েছে, বেশি বেশি নফল রোজা রাখার জন্য বলা হয়েছে, বেশি বেশি রাত্রিবেলা ইবাদত করার কথা বলা হয়েছে। বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة। বিশ্বনবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে আল্লাহ তাআলার নিকট অন্য দিন অধিক পছন্দনীয় দিন নাই। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিন আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয়, অনেক প্রিয় দিন। ইয়াজিলু সিয়াম কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাত। ও আলাদি গ্রামের ভাই বোনেরা, আলাদি গ্রামের যুব সমাজ, আলাদি গ্রামের বৃদ্ধ মুরব্বীরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটা রোজা, এক একটা দিনের রোজা এক এক বছরের সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ। 10 তারিখের প্রথম 9 দিন এক এক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এবং এক একটা রাত্রি লাইলাতুল কদরের মতো ফজিলতপূর্ণ। আমরা রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করি কিনা? ফজিলতপূর্ণ বিশেষের জন্য এই জিলহজ মাসের 10টি রাত্রি, এক একটা রাত্র লাইলাতুল কদরের মতো সম্মানী। এই রাত্রিগুলোতে যারা ইবাদত বন্দেগী করবে তারাও লাইলাতুল কদরের মতো সওয়াব পাইবে। وقال عليه الصلاة والسلام صوم يوم عرفة عني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها। এই 10 দিনের ফজিলত বিশ্বনবী বর্ণনা করার পর স্পেশাল ভাবে বিশ্বনবী আরো বলেন, তোমরা যদি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ কোরবানির আগের দিন যদি তোমরা রোজা রাখো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখো, সওয়াবের আশায় যদি রোজা রাখো, তাহলে তোমাদের 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে, এবং 1 বছর পরের অগ্রিম গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 9তম দিন যেটা আছে, এটা হচ্ছে আরাফার দিন, যেই দিন হাজিরা হজ করে, যেই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে সমস্ত হাজিরা আরাফার ময়দানে যায়, শয়তানকে ফাতর করে মুজদালিফায় যায়, সেই দিন আরাফার দিন। আরাফার দিনের অনেক ফজিলত। ওই আরাফার দিন যদি কেউ রোজা রাখে, 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বান্দা বান্দির আমলনামা থেকে মুছাইয়া দিবে। সুবহানাল্লাহ। মা বোনরা, আপনারা রোজা রাখার জন্য অনেক আগ্রহী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পুরুষরা যদিও না রাখে, এই আমলটা অন্তত পক্ষে আপনারা মহিলারা পালন করার চেষ্টা করবেন। আল্লাহ। সম্মানিত সুধী, এই হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। আরও অনেক ফজিলত রয়েছে, সবগুলো হাদিস যদি আপনাদের সামনে আমি বর্ণনা করতে যাই তাহলে সময় ভুল হবে না, শেষ করতে পারবো না।
এই 10 দিনের ফজিলত আমরা পেয়েছি। এক একটা দিন এক এক বছরের রোজার সমতুল্য, এক একটা রাত লাইলাতুল কদরের মতো ফজিলত। বিশেষ করে 9তম দিনের রোজা 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করে, এবং ওই 10ম রাত্রি কোরবানের আগের রাত্রি, এটারও অনেক ফজিলত। আমরা ইবাদত বন্দেগী করবো এই দিনগুলোতে, ঝগড়া ফাসাদ বিবাদ মারামারি কাটাকাটি থেকে আমরা বিরত থাকবো। এবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাস সে কুরবানি করাই মর্দ মুসলমান, তুম শোক সে কুরবানি করো বন্দায়ে রহমান। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहीम की ये कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदावंद, हर साल बराबर की अता आपने कुर्बान। ला इलाहा इल्लल्लाह, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে সম্মানিত সুধী, তাহলে আমরা কেমন গুণের পশু ক্রয় করবো, পশুর মধ্যে কিরকম গুণ থাকা চাই, কিরকম দুষ্টুমি থাকলে কোরবানি হবে না, আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আছে। আসল বিশ্বনবী 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না বলেছেন। 1 নাম্বার আরবাউন লা তাজুজু ফিদ দাহায়া, 1 নাম্বার আল আওরাউল বাইয়িন, আওরাহা অন্ধ কানা, একেবারে জন্মগতভাবে অন্ধ অথবা পরবর্তী কোনো অ্যাক্সিডেন্টে পশু 1 চোখ কারা হয়ে গেছে অথবা 2 চোখ কারা হয়ে অন্ধ হয়ে গেছে, সেরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, সেরকম পশু দ্বারা কোরবানি হবে না। অথবা আছে চক্ষু আছে, দৃষ্টিহীন, শক্তি নাই, ঘাস সামনে দিলে ঘাস দেখে না, আপনি ঘাস দিচ্ছেন সামনের দিকে, সে যাচ্ছে পিছনের দিকে, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে? কোরবানি হবে না, 1 প্রকার গেল। 2 নম্বর আল মারিজাতুল বাইয়িন মারাদুহা, এমন অসুস্থ পশু দ্বারা যেটা অসুস্থ হওয়াটা স্পষ্ট, গা একেবারে চুলকানিতে, অ্যালার্জিতে, চর্মরোগে ভর্তি, গা পচে গলে গেছে, অথবা আরো অসুস্থ, বিভিন্ন রকমের ভাইরাস, বিভিন্ন রকমের অসুস্থ, সেরকম পশু দ্বারাও কোরবানি হবে না, সেরকম পশু দ্বারাও কোরবানি হবে না। আল আরজাউল বাইয়িনু যালউহা, ল্যাংড়া, ল্যাংড়া পশু দিয়েও কোরবানি হবে না। এরকম ল্যাংড়া যেই পশু তার 4টি পা থেকে 3 পা দিয়ে হাঁটে, 4র্থ পা মাটিতে বাজাইতে পারে না, 4র্থ পা হাঁটার সময় সহযোগিতা নিতে পারে না, আলগায় আলগায় রাখে, তাহলে সেরকম পশু দ্বারা কোরবানি হবে না। কথা বলেন, সেরকম পশু দ্বারা কোরবানি হবে না। অথবা একটু ল্যাংড়াইতেছে, পায়ে ব্যথা পাইছে, 4 পা দিয়ে হাঁটতে পারে, একটু কষ্ট হয় আর কি, কোরবানি হবে? কোরবানি হবে। 4র্থ পা মাটিতে বাজাইয়া যদি চাপ দিয়ে হাঁটতে পারে, যদিও ব্যথা অনুভব হয়, তারপরে কোরবানি হবে। আর যদি 4র্থ নম্বর পা যেটা আছে ওইটা মাটিতে বাজাইতেই পারে না, কোরবানি হবে না। ঠিক আছে, আসেন 4র্থ নম্বর পশু আল কাসরাতুল বাইয়িনু আল্লাতী লা তুলকিয়া, এমন দুর্বল পশু, একেবারে বৃদ্ধা হয়ে গেছে, একেবারে বয়স সীমা পার হয়ে গেছে, একেবারে হাঁটতে পারে না, পায়ে পায়ে মারি খায়, আপনারা মনে হয় ঠেঙে ঠেঙে মারি খায়, একেবারে দুর্বল হয়ে গেছে, পিঠের সাথে গাঁতি গেছে, বই মেরুদণ্ড বের হয়ে গেছে, কোমরের হাড্ডি বের হয়ে গেছে, হাঁটতে পারে না, শুইলে বসলে উঠতে পারে না, উঠলে শুইতে পারে না, টানে টানে উঠিতে হয়, সেরকম পশু দ্বারাও কোরবানি হবে না। অথবা যে এই পশু জবাইয়ের স্থান পর্যন্ত হাঁটি যেতে পারবে না, সেরকম পশু দ্বারাও কোরবানি হবে না। এরপরে আসেন
সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আমার আর শুধু একটা মশালা 4টা গেছে। এরপরে শিং, যেই গরুর শিং জন্মগতভাবে নাই, যেই গরুর শিং জন্মগতভাবে উঠে নাই, কোরবানি হবে। শিং উঠার পর কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে একটা শিং গোড়া থেকে উঠে যাওয়ার পর তার মগজ আঘাত খাইছে, কোরবানি হবে না। অথবা একটু চামড়া টামড়া উঠে গেছে, তার ব্রেনটা অসুবিধা হয় নাই, গোড়াতে অসুবিধা হয় নাই, কোরবানি হবে। যদি গোড়া থেকে উঠে যায় একটা অথবা 2টা, কোরবানি হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? শিং যদি একেবারে নিচ থেকে উঠে যায়, আওয়াজ যাচ্ছে কিনা? অসুবিধা নেই, তাহলে একেবারে শিং গোড়া থেকে উঠে যাইলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। আমার সাথে একটু কথা বললে ভালো লাগে, মাঝে মধ্যে কথা বলার ইচ্ছেটা আসে। তাহলে গেল। এবার আসেন কান। যেই গরুর কান পশুর অর্ধেক অথবা তার চাইতে বেশি কাটা, কোরবানি হবে না। অর্ধেক অথবা তার চাইতে বেশি কাটা, কোরবানি হবে না। দাগ দেওয়ার জন্য, সিংহ দেওয়ার জন্য একটু কেটে দিচ্ছেন, বা একটা ছিদ্র হয়ে গেছে, ছিদ্র করছেন, কোরবানি হবে, অসুবিধা হবে না। এরপরে আসেন লেজ অর্ধেক অথবা তার চাইতে বেশি, 3 ভাগের 2 অংশ কাটা, 1 ভাগ আছে, কোরবানি হবে না। 2 ভাগ আছে, 1 ভাগ নাই, কোরবানি হবে। বুঝতে পেরেছেন? আর কোনো এরকম অসুখ, ব্যারাম, রুগী, সেরকম কোনো গরুর প্রশ্ন আপনাদের আছে? আর কারো কোনো প্রশ্ন আছে যে হুজুর এরকম অসুস্থ হয়, এরকম সেরকম এই গরু দিয়ে কোরবানি করা যায়, হবে কিনা? কারো আছে? একজন জিজ্ঞাসা করছে গরু দুর্বল হয়ে গেছে, কিন্তু দূরে ঘাস খাইতে পারে, দূরে ধরতে কষ্ট হয়, কোরবানি করতে পারবে, জায়েজ হবে, কারণ সে নিজে দৌড়াতে পারে, জবাহের স্থান পর্যন্ত যেতে পারবে। আর কারো কোনো খটকা আছে কোনো গরুর পশুর ব্যাপারে? গরু কিনছেন আপনারা? কেউ কিনেন নাই? কিনে ফেলেন আস্তে আস্তে। গরুর কোরবানির পশু লাভ লসের কোনো হিসাব নাই। বাজারে যাবেন, যে এই পশুটা পুষ্ট দেখতে সুন্দর, আপনার নজরে ভালো লাগবে, সেরকম পশু ক্রয় করবেন। হয়তো 5,000 টাকা কম হবে, বেশি হবে। আসার পথে মানুষ জিজ্ঞেস করলে এত বলবেন যে আরে লস হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে, সেরকম বলবেন না। আল্লাহ পাক কি হয়ে যাবে? অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ পশু ক্রয় করেছেন আল্লাহর হস্তে, আল্লাহর নামে কোরবানি করবেন। দাম বেশি নিয়ে নয়তো, গোস্ত নিয়ে নয়তো, গোস্ত পশু নিয়ে নয়তো আপনি কোরবানি করবেন না। এদিকেও লক্ষ্য রাখবেন। এরপরে যাদের উপর কোরবানি ওয়াজিব, প্রত্যেক মহিলা পুরুষ প্রত্যেকে কোরবানি দিবেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মা বোনেরা কোরবানি করলে, পুরুষরা করবে, জামাই যদি আমার নামে করে ভালো, না হলে নাই। মহিলারা টাকা খরচ করতে চায় না, নিজের স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা জমা আছে, এগুলো তো স্বামীকে দেখায় না এবং সেখান থেকে দেয়ও না, এবং সেগুলো থেকে খরচের কোনো যদি কাজ আসে সেখান থেকে নিজের ফিতরাটা পর্যন্ত দেয় না। ফিতরাটা কার কাছে তুলে দেয়? জামাইয়ের কাছে তুলে দেয় না। এরকম হবে না, যার ফিতরা তার দিতে হবে। আপনার না থাকলে আপনার জামাই দিবে। আপনার কোরবানি আপনার করতে হবে, না হলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে।